নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তাহলে কচুরলতিটা তো প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে আমি ফিরে আসছি। কচুরলতিগুলোকে ছোট ছোট করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। জানোই তো তোমরা সবাই, বলার কিছু নেই আর, আঁশ তো ছাড়াতেই হয়। আর ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা জলও দিয়েছি। জলটা গরম হলেই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কচুরলতিগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নেব। যখনই খুব জোর ফুটে উঠবে তখনই গ্যাসটা অফ করে দেব আর এটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব জলটা। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। চিংড়ি মাছগুলো প্রথমেই ভেজে নেব, সেই জন্য কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু অল্প করে ভেজে নিলেই হবে। বেশি ভাজলে তো তোমরা জানো একটু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যেই কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলোকে কড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি আর 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরার মিষ্টি গন্ধ আসতেই তখনই তুলে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিলে জানোই তো একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর যে টমেটো কেটে রেখেছিলাম একটা, সেই ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো কুচিটা আদা রসুন পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোট্ট 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, মানে 4 ভাগের 1 ভাগ। মানে লঙ্কা গুঁড়োটা আমি আমার স্বাদ অনুসারেই দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষে নিলাম আর টমেটোটাও ভালো করে গালিয়ে নিলাম। সব কিছু একসঙ্গে কষে নেওয়ার পরে আর যে কচুরলতিটা জল ঝরানো ছিল সেই কচুরলতিটা তুলে দিলাম। মশলার সঙ্গে কচুরলতি আবারও 2 মিনিটের মতো একটু কষে নিচ্ছি। এরই ওপরে দিয়ে দেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষে নিতে হবে, তাহলে দেখবে খুব ভালো টেস্ট হবে। আর এবারে আমি এর মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আর তো কষার দরকার নেই, অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু কচুরলতি তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছ তো ভাজতে গেলেই সিদ্ধ হয়ে গেছে। এবারে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব জোরে ফুটিয়ে নেব একবার, তাহলেই জানবে যে রান্নাটা প্রায় হয়েই গেছে। 3-4 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখনও একটু ঝোল রয়েছে, এই ঝোলটা কিন্তু গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা না দিয়ে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। আর রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আমাদের কচুরলতি। একটা সার্ভিং প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।